ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনার মধ্যে যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তান সেনাবাহিনী বলছে, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করে বলেন, দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ সক্ষম। তিনি বলেন, আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না, আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে যে আগ্রাসনেই এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের বার্তা কেবল একটাই, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। ডিজিআইএসপিআর আরও বলেন, সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবাই সর্বাত্মক প্রস্তুতিতে রয়েছে। আমরা সর্বত্র সবসময় সক্রিয় আছি, যে কোনো হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত। তিনি স্পষ্ট করে জানান, যদি ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয় তাহলে সেটি হবে তাদের সিদ্ধান্ত, কিন্তু সংঘাত কোথায় গিয়ে থামবে তা নির্ধারণ করবে পাকিস্তান। তিনি জানান, প্রতিশোধমূলক জবাবের জন্য পাকিস্তানি সেনাবাহিনী সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে। সার্বভৌমত্ব রক্ষায় পুরো জাতি ঐক্যবদ্ধ এবং জাতীয় নিরাপত্তা কমিটিও এই ইস্যুতে প্রয়োজনীয় বিবৃতি দিয়েছে। এদিকে কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার দেশটির সেনাবাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। পাকিস্তান সেনাবাহিনী জানায়, 29 ও 30 এপ্রিল গভীর রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয়। সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, পাকিস্তানের এই প্রতিক্রিয়া দেশটির উচ্চমাত্রার অপারেশনাল প্রস্তুতির প্রমাণ দেয়। নয়াদিল্লির পক্ষ থেকে উস্কানিমূলক তৎপরতা একটি অস্থিতিশীল যুদ্ধ প্ররোচনামূলক মনোভাবের বহিঃপ্রকাশ মাত্র। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।